বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এই যে বিকেলের দিকে আমি আমার বেবির জন্য একটু রাইস নুডলস রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমে চুলাতে আমি ভাতের মাড় বসিয়ে দিয়েছি। তারপরে একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। দেন তার মধ্যে প্যাকেটে থাকা নুডলসগুলোকে ঢেলে দিয়েছি। দিয়ে এই যে দেখুন মোটামুটিভাবে বলক চলে আসছে। তো আরেকটু ওয়েট করতে হবে নুডলসগুলো পুরোপুরিভাবে কুকড হওয়া পর্যন্ত। দেন আমি ডিম এবং মশলাটা অ্যাড করে দিব। দেখুন কত সুন্দরভাবে আর খুব তাড়াতাড়ি বলক চলে আসছে। ভাতের মাড়ে একটু তাড়াতাড়ি বলক আসে। আর আমরা যেহেতু আমাদের নিজেদের ঘরে তৈরি চাউলের মানে নিজেদের জমির ধানের চাউল, সেটাকে আবার আমরা নিজেরাই প্রসেস করে দেন সে চাউলটা খাই। সো ভাতের মাড়টা আল্লাহর রহমতে আমাদের জন্য নিরাপদ। এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না চাউলের ক্ষেত্রে। সো আমি এই চাউলের মাড়টা দিয়েই আর কি আমার বেবিকে রান্না করে দিচ্ছি। তো এই যে আমি মশলাটা অ্যাড করে নিলাম, দেন অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দিব ডিম। এই যে ডিমটাও অ্যাড করে নিয়েছি, দেন এটাকেও অনবরত নাড়তে থাকবো যাতে করে জমে না যায় বা ঘন আর মানে ঘন হয়ে যায়, এই জন্য আর কি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এক জায়গায় জমাট বেঁধে গেলে বা জমে গেলে খুব একটা ভালো লাগবে না খেতে। যেহেতু বাচ্চা মানুষ খাবে তো এই জন্য অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা হবে রাইস সুপি নুডলস। সো অনেকটা স্যুপের মতোই আর কি। তো এই যে রান্নাটাও হয়ে গেছে। আর এখন জাস্ট ঠান্ডা করে নিব, নিয়ে আমি আমার বাচ্চাকে পরিবেশন করব। দেখুন এই খাবারটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। কেন জানেন? এখানে যে ভাতের মাড় আছে, ভাতের মাড় মানে ছোট বড় সকলের জন্যই উপকারী। আর তার সাথে আছে ডিম। তো বিকেলের দিকে এরকম একটা নাস্তা হলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেয়। কোনো দুষ্টুমিও করে না বা অনীহাও দেখাবে না। আল্লাহ হাফিজ।